নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর অনেকের প্রথম কাজ হলো মোবাইল হাতে নেওয়া, আর ঘুমাতে যাওয়ার আগেও শেষবারের মতো ফেসবুক, ইউটিউব, টিকটক বা অন্যান্য মাধ্যম দেখে নেওয়া। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে ইসলাম সোশ্যাল মিডিয়াকে কিভাবে দেখে? এটি কি সম্পূর্ণ খারাপ, নাকি ভালো কাজে ব্যবহার করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়া মূলত একটি মাধ্যম। যেমন একটি ছুরি দিয়ে ফল কাটা যায়, আবার কাউকে আঘাতও করা যায়, তেমনি সোশ্যাল মিডিয়াও ভালো ও মন্দ উভয় কাজেই ব্যবহার করা যায়। তাই ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আমরা এটি কি কাজে ব্যবহার করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য তার কাছে পর্যবেক্ষক ফেরেশতা রয়েছে। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধু মুখের কথা নয়, বরং আমরা যা লিখি, শেয়ার করি বা মন্তব্য করি সেসবের হিসাব দিতে হবে। আজ অনেক মানুষ না ভেবেই পোস্ট শেয়ার করে, কোনো খবর সত্য কিনা যাচাই না করেই ছড়িয়ে দেয়। ফলে মিথ্যা তথ্য, গুজব এবং বিভ্রান্তি সমাজে ছড়িয়ে পড়ে। পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি কোনো সংবাদ মানুষের কাছে আসে তবে তা যাচাই করে নাও। এই শিক্ষা আজকের সোশ্যাল মিডিয়ার যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি মিথ্যা পোস্ট কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ার আরেকটি বড় সমস্যা হলো সময়ের অপচয়। আমরা অনেক সময় কয়েক মিনিটের জন্য ফোন হাতে নিই, কিন্তু বুঝতে বুঝতে 1 বা 2 ঘন্টা পার হয়ে যায়। এই সময়গুলা যদি কোরআন তিলাওয়াত, নামাজ, পরিবারকে সময় দেওয়া অথবা উপকারী জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করা হতো, তাহলে কতই না কল্যাণকর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের 2টি নিয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর সময়। আজ আমরা অবসর সময়ের একটি অংশ উদ্দেশ্যহীন স্ক্রলিংয়ে ব্যয় করছি। তাই আমাদের উচিত সব সময় সময়ের ব্যাপারে সচেতন হওয়া। সোশ্যাল মিডিয়ার আরেকটি বিপদ হলো রিয়া বা লোক দেখানো। কখনো কখনো মানুষ ভালো কাজও শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য প্রকাশ করে। ইসলাম আমাদের শেখায়, আমল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। যদি কোনো কাজের উদ্দেশ্যে মানুষের প্রশংসা হয়, তাহলে সেই আমলের সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে এই অর্থ এই নয় যে সব কিছু গোপন রাখতে হবে। যদি কাউকে উৎসাহিত করার জন্য বা কোনো কল্যাণকর উদ্দেশ্যে কিছু প্রকাশ করা হয়, তাহলে তা ভিন্ন বিষয়। মূল কথা হলো নিয়তকে বিশুদ্ধ রাখা। প্রিয় ভাই ও বোনেরা, সোশ্যাল মিডিয়ায় গীবত, অপবাদ এবং অশ্লীলতার বিস্তারও একটি বড় সমস্যা। কত সহজে আমরা অন্যের সমালোচনা করি, কাউকে অপমান করি বা কারো ব্যক্তিগত ভুল নিয়ে হাসাহাসি করি, অথচ ইসলাম অন্যের সম্মান রক্ষা করার শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের রক্ত, সম্পদ এবং সম্মান অন্য মুসলিমের জন্য পবিত্র। তাই কোনো পোস্ট, কমেন্ট বা শেয়ার করার আগে আমাদের ভাবতে হবে এতে কারো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কিনা। একইভাবে অশ্লীল কন্টেন্ট থেকে নিজেকে রক্ষা করাও একজন মুসলিমের দায়িত্ব, কারণ চোখ, কান এবং হৃদয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তবে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকও রয়েছে। আজ একজন মানুষ ঘরে বসেই কোরআন শিক্ষা নিতে পারে, ইসলামী আলোচনা শুনতে পারে, দান সদাকার প্রচারণা করতে পারে এবং লাখো মানুষের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দিতে পারে। অনেক মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে শুধুমাত্র ভালো ইসলামী কন্টেন্টের মাধ্যমে। তাই যদি আমরা সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে এটি দাওয়াত ও কল্যাণের একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। এখন প্রশ্ন হলো, একজন মুসলিম কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে? প্রথমত, সময়ের সীমা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, মিথ্যা, গুজব এবং যাচাইবিহীন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত, অশ্লীল ও ক্ষতিকারক কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে। চতুর্থত, গীবত, অপবাদ এবং ঝগড়া বিবাদে জড়ানো যাবে না। পঞ্চমত,
উপকারী জ্ঞান এবং কল্যাণকর বিষয় প্রচার করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়া যেন আমাদের ব্যবহার না করে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর জীবন অস্থায়ী। একদিন আমাদের সবাইকে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে। তখন আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি অনলাইন কার্যক্রমের হিসাব দিতে হবে। তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়াকে গুনাহের মাধ্যম না বানিয়ে সওয়াব অর্জনের মাধ্যম বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্য বোঝার, সত্য প্রচার করার এবং সোশ্যাল মিডিয়াকে কল্যাণের পথে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।